নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের সেরা 3টে ফান্ডের ব্যাপারেতে। ভিডিওর শুরুতে দুটো কথা বলে নিই। প্রথম, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। অনেকেই জানতে চান এইচডিএফসির সেরা ফান্ড কোনগুলো, এসবিআইয়ের সেরা ফান্ড কোনগুলো, আইসিআইসিআই মিউচুয়াল ফান্ডের সেরা ফান্ড কোনগুলো। তো সেই চাহিদা থেকেই এই ভিডিওটা বানানো। আর 2 নম্বর, আমি এই ভিডিওতে যে ফান্ডগুলোর কথা বলবো এমন নয় যে আপনাকে সেই ফান্ডগুলোতেই ইনভেস্ট করতে হবে। প্রথমে দেখে নিন যে আপনার ইনভেস্টমেন্ট টেনিওর, আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা, এইগুলোর উপর ভিত্তি করে কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আপনার জন্য উপযুক্ত হবে সেইটা প্রথমে জানার দরকার। যখন এই ক্যাটাগরিটা ফাইনালাইজড হয়ে যাবে, তারপর সেই ক্যাটাগরির যখন আপনি ইন্ডিভিজুয়াল ফান্ডের কথা ভাববেন, তখন এই ভিডিওতে যে ফান্ডগুলোর কথা বলছি সেইগুলোর সম্বন্ধে ভেবে দেখতে পারেন। সবার প্রথম এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির এটা একটা খুব পুরনো ফান্ড। ফান্ডের সাইজ দেখেই বুঝতে পারবেন যে এটা একটা খুব পপুলার ফান্ড। এই ফান্ডের এই ইউএম সাইজ হচ্ছে ৭৯,৫৮৫ কোটি টাকার মতো। এই ফান্ডের ক্রিসিল র্যাঙ্কিং হলো 4 স্টার। আর যদি আপনি রিস্ক সম্বন্ধে জানতে চান তাহলে এটা ভেরি হাই রিস্ক, কারণ যে কোনো ফ্লেক্সি ক্যাপ ফান্ডই ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়ে। এইবার আসি এই ফান্ডের পারফরমেন্সেতে। হিস্টোরিক্যাল পারফরমেন্স আমরা দেখব যে এই ফান্ডটা কীরকম রিটার্ন দিয়েছে অতীতে, এর ক্যাটাগরি অ্যাভারেজের তুলনায় কতটা ভালো রিটার্ন দিয়েছে, র্যাঙ্কিং কেমন আছে, এইগুলো আমরা দেখব। এইবার ফ্লেক্সি ক্যাপ ফান্ড যেহেতু একটা ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, সেই কারণের জন্যই আমি 3 বছরের আগের পারফরমেন্সটাকে খুব একটা গুরুত্ব দেব না। ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডের ক্ষেত্রে 3 বছর, 5 বছর বা 10 বছরে এরা কীরকম রিটার্ন দিয়েছে সেইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তো প্রথমে আসি 3 বছর। গত 3 বছরে এই ফান্ডটা কীরকম পারফর্ম করেছে আমি দেখতে পাচ্ছি যে গত 3 বছরে এই ফান্ডের অ্যানুয়ালাইজ রিটার্ন হচ্ছে 22.69%, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 16.31%। তাহলে বুঝতেই পারছেন যে ক্যাটাগরির থেকে বেশি রিটার্ন দিয়েছে। গত 5 বছরের ক্ষেত্রে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 28.18%, যেখানে এর ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 20.17%। গত 10 বছরের ক্ষেত্রে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 14.87%, যেখানে ক্যাটাগরি রিটার্ন হচ্ছে 12.84%। এবং যবে থেকে এই ফান্ডটা চালু হয়েছে, সিন্স ইনসেপশন থেকে যদি আমি দেখি, তাহলে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 18.81%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 15.04%। এবং যদি আপনি এই ফান্ডটা এই ক্যাটাগরির মধ্যে র্যাঙ্কিংটাও দেখেন, তাহলেও দেখতে পাবেন যে 3 বছরে এর র্যাঙ্ক 30টা ফান্ডের মধ্যে 2nd পজিশনে, 5 বছরে 24টা ফান্ডের এর র্যাঙ্ক 1 নম্বরে, 10 বছরে 19টা ফান্ডের মধ্যে এর র্যাঙ্ক 4 নম্বরে। সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে কন্টিনিউয়াসলি বিভিন্ন টেনিওরে টপ 5-এর মধ্যেই আছে এই ফান্ডটা। এইবার যখন আমি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করব, তখন শুধুমাত্র রিটার্ন দেখলে হবে না, সাথে সাথে রিস্কটাও দেখতে হবে। কারণ বেশি রিস্ক নিয়ে বেশি রিটার্ন দেওয়ার থেকে কম রিস্ক নিয়ে বেশি রিটার্ন দেওয়াটা ভালো। সেই কারণের জন্য এই ফান্ডটা বিভিন্ন রিস্ক প্যারামিটারসেতে এই ফান্ডের পারফরমেন্স কেমন সেটাও দেখব। আমি যে রিস্ক প্যারামিটারসের ডেটাগুলো শো করছি সেটা গত 3 বছরের হিসাবে নেওয়া হয়েছে। প্রথম যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে তত ভালো, তার মানে ভোলাটিলিটি কম। আমি দেখতে পাচ্ছি যে এই ফান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 9.86, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 11.75। তার মানে কি ক্যাটাগরির থেকে এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম, সুতরাং এটা ভালো। এরপরে আসি বিটা। এবার বিটার ভ্যালুটাও যদি আমি দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি অ্যাভারেজ 0.94, সেখানে এই ফান্ডের ক্ষেত্রে সেটা 0.79। এরপরে আরও কতগুলো রেশিও আছে, সেগুলো জানাও জরুরি। প্রথম হচ্ছে সার্ভ রেশিও। সার্ভ রেশিও যত বেশি হবে তত ভালো। আমি এবার এই ফান্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এর সার্ভ রেশিও হচ্ছে 1.63, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 0.97। তার মানে কি বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন এই ফান্ডটা দিয়েছে। আরও কতগুলো রেশিও আছে, যেমন ধরুন ট্রেনার্স রেশিও। এক্ষেত্রেও যদি আমি দেখি এই ফান্ডের ক্ষেত্রে ট্রেনার রেশিও হচ্ছে 0.2, যেখানে কিনা এর ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 0.12। সুতরাং এটাও ক্যাটাগরি থেকে ভালো পারফর্ম করেছে। লাস্টে আসছে আলফা। জেনসন্স আলফা যদি আমি দেখি এই ফান্ডের ক্ষেত্রে সেটা 7.2, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 0.95। সুতরাং বুঝতে পারছেন যে এইখানেতে রিটার্নটা কিন্তু অ্যাভারেজের থেকে অনেক বেশি আছে, আরও ভালো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন দিয়েছে। এইবার প্রশ্ন হলো যে এই ফান্ডটা কাদের জন্য সুটেবল হবে। দেখুন, যে সমস্ত ইনভেস্টররা
অ্যাটলিস্ট 5 থেকে 7 বছরের জন্য ইনভেস্ট করতে চান তারা এই ফান্ডে ইনভেস্ট করতে পারেন, যারা ভালো রিটার্ন পেতে চান তারা এখানে ইনভেস্ট করতে পারেন। সুতরাং লং টার্ম ইনভেস্টার এবং ডাইভার্সিফিকেশান চাইছেন, মানে বিভিন্ন ক্যাটাগরির স্টকেতে ইনভেস্ট করতে চান, কারণ এটা তো ফ্লেক্সি ক্যাপ ফান্ড, তো সেখানে লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ সমস্ত জায়গাতে ইনভেস্ট হবে। সুতরাং ডাইভার্সিফিকেশান চান যদি এবং লম্বা সময়ের জন্য যদি ইনভেস্ট করতে চান তাহলে এই ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। এরপর 2 নম্বর যে ফান্ডটার কথা বলবো সেটা একটা মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড, আর সেটার নাম হচ্ছে HDFC মিড ক্যাপ ফান্ড। HDFC মিড ক্যাপ ফান্ডও কিন্তু খুব একটা পপুলার ফান্ড। এই ফান্ডের সাইজ দেখুন 83,847 crore, মানে বুঝতেই পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু এই ফান্ডের উপর ভরসা রেখেছে। এই ফান্ডের ডাইরেক্ট প্ল্যানের এক্সপেন্স রেশিও হচ্ছে 0.75%। এই ফান্ডেরও ক্রিসিল র্যাঙ্ক 4 স্টার, আর রিস্ক বুঝতেই পাচ্ছেন মিড ক্যাপ ফান্ড মানে ভেরি হাই রিস্ক। এইবার আসি এই ফান্ডের হিস্টোরিক্যাল রিটার্নেতে। 3 বছরের ক্ষেত্রে যদি এর অ্যানুয়ালাইজ রিটার্ন দেখি সেটা কত আসছে 26.67%, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 20%, মানে ক্যাটাগরির থেকে ভালো রিটার্ন দিয়েছে। 5 বছরে এই ফান্ডের হিস্টোরিক্যাল রিটার্ন হচ্ছে 30.65%, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন 27.36%। গত 10 বছরের ক্ষেত্রে এই ফান্ডের অ্যানুয়ালাইজ রিটার্ন 17.73%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ 16.11%। আর সিন্স ইনসেপশন থেকেও যদি দেখি এই ফান্ড রিটার্ন দিয়েছে 21.03%, যেখানে এর ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 20.66%। এবং আমি যদি এর র্যাঙ্কিং দেখি এই 3 বছর, 5 বছর বা 10 বছরের ক্ষেত্রে সবসময় কিন্তু এইটা টপ 5 ফান্ডের মধ্যে আছে ওই ক্যাটাগরির মধ্যে। এইবার আমি সেই রিস্ক রেশিওগুলো দেখব। প্রথমে আসি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই ফান্ডের ক্ষেত্রে 12.74, যেটা কিনা এর ক্যাটাগরি অ্যাভারেজ 13.37 এর থেকে কম। বলেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হলে সেটাই ভালো। এরপরে আসি শার্প রেশিও। শার্প রেশিওর ক্ষেত্রে বলেছি যে শার্প রেশিও যত বেশি হবে তত ভালো। এই ফান্ডের ক্ষেত্রে 1.56, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 1.18। ট্রেনর রেশিও 0.23, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 0.18, তার মানে এই রেশিওটাতেও এই ফান্ডটা ভালো পারফর্ম করেছে। এরপরে আসছি জেনসন্স আলফা। এই ফান্ডের ক্ষেত্রে সেটা 4.54 আর ক্যাটাগরি অ্যাভারেজ 0.46, তার মানে ক্যাটাগরি অ্যাভারেজের তুলনায় এই ফান্ডের আলফা কিন্তু অনেকটাই বেশি। এইবার প্রশ্ন হলো যে এই ফান্ডটা কাদের জন্য সুটেবল। দেখুন, আপনি যদি অ্যাটলিস্ট 7 থেকে 10 বছরের জন্য ইনভেস্ট করতে চান, আপনি যদি বেশি ঝুঁকি নিতে চান এবং সাথে সাথে টেম্পোরারিলি কিছু লস হতে পারে এই ভাবনা নিয়ে ইনভেস্ট করতে পারেন, তাহলেই শুধুমাত্র আপনি মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করবেন। এই ফান্ড কিন্তু খুবই ভোলাটাইল। এমন হতেই পারে যে 5-6 বছর আপনার ফান্ডের পোর্টফোলিওটা নেগেটিভে আছে, তো এইটা যদি আপনি সহ্য করার ক্ষমতা রাখতে পারেন তাহলেই কিন্তু এই ধরনের ফান্ডে ইনভেস্ট করবেন। তবে এটা ঠিক যে এই ফান্ডেতে যদি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করা যায় তাহলে সেক্ষেত্রে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। এরপর 3 নম্বর যে ফান্ডের কথা বলবো সেটা একটা হাইব্রিড ক্যাটাগরির ফান্ড। এটা হাইব্রিড ফান্ডের মধ্যে সাব ক্যাটাগরি হচ্ছে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, আর এর নাম হচ্ছে HDFC ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। এটাকে ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও বলা হয়, কারণ এই ধরনের ফান্ডেতে ডেট আর ইকুইটির অ্যালোকেশনটা ডিনামিক, অর্থাৎ মার্কেট কন্ডিশনের উপর বেস করে মিউচুয়াল ফান্ডের ম্যানেজার এই ডেট আর ইকুইটির অ্যালোকেশনটা চেঞ্জ করতে পারেন। এই ফান্ডের সাইজ হচ্ছে 1,02,789 কোটি টাকা, মানে বুঝতেই পাচ্ছেন যে এই ফান্ডটা কিন্তু খুবই পুরনো এবং বিরাট বড় ফান্ড। এই ফান্ডেরও এক্সপেন্স রেশিও 0.75% ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে। এবার এই ফান্ডটাও কিন্তু ক্রিসিলের 4 স্টার র্যাঙ্কের মধ্যেই আছে। এবার এই ফান্ডের রিস্ক, এটাও কিন্তু হাই রিস্ক ক্যাটাগরির মধ্যেই পড়ে। এইবার আসি এই ফান্ডের হিস্টোরিক্যাল রিটার্নেতে। গত 3 বছরে এই ফান্ড আপনার 19.73% রিটার্ন, যেখানে এই ক্যাটাগরির ফান্ডের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 12.89% এবং এই ক্যাটাগরির মধ্যে 1 নম্বর পজিশনে আছে। 24টা ফান্ডের মধ্যে 1 নম্বর পজিশন। 5 বছরের ক্ষেত্রে এই ফান্ডের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 24.05%, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ 13.62%। এখানে তো এই ক্যাটাগরির 19টা ফান্ডের মধ্যে এটা 1 নম্বরে। 10 বছরে এই ফান্ডের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 14.58%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 10.46%। এখানে তো দেখা যাচ্ছে যে 11টা ফান্ডের মধ্যে এটা 1 নম্বরে আছে। এবং সিন্স ইনসেপশন যদি দেখি এই ফান্ডের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 14.98%,
যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 11.24%। সুতরাং দেখতে পাচ্ছেন যে কন্টিনিউয়াসলি কিন্তু এই ফান্ডটা হিস্টোরিক্যালি কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। এরপরে আসি রিস্ক প্যারামিটারে। যদি আমি রিস্ক প্যারামিটার দেখি, প্রথমে যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেইখানে কিন্তু এই ফান্ডটা পিছিয়ে আছে। এখানে দেখুন এর ভোলাটিলিটি কিন্তু বেশি। এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 8.11, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? সেটা হচ্ছে 6.8। তার মানে এই ফান্ডটা কিন্তু আরও বেশি ভোলাটাইল। কারণ এটা বেশি ভোলাটাইল এই কারণে এই ফান্ডে কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাগ্রেসিভ মেজার নেয়, আর সেই কারণের জন্যই আপনার রিটার্নটা ভালো হবে, কিন্তু অ্যাগ্রেসিভ হলে ভোলাটিলিটিটা বেড়ে যাবে। সেই কারণের জন্য এই ফান্ডটা কিন্তু ভোলাটাইল বেশি, মানে রিস্ক বেশি এই ক্যাটাগরির অন্যান্য ফান্ডের থেকে। এরপরে বিটা যদি দেখি, বিটাও এই ফান্ডের বেশি 0.99, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ 0.84। এরপরে আসছি রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু এই ফান্ডটা ভালো, মানে রিস্ক নিয়ে ভালো রিটার্ন দিচ্ছে। সেটা কত? এর সাব রেশিও হচ্ছে 1.61, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ হচ্ছে 0.99। ট্রেনার রেশিও 0.13, যেখানে ক্যাটাগরি হচ্ছে 0.08। আর যেটা রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আলফা, কতটা এক্সেস রিটার্ন জেনারেট করে দিয়েছে, সেটা হচ্ছে 6.84, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 1.43। সুতরাং দেখতেই পাচ্ছেন এই ফান্ডটা রিস্কই বেশি, কিন্তু সাথে সাথে এই ফান্ডটা রিটার্নও ভালো দিয়েছে। এইবার প্রশ্ন হলো যে এই ফান্ডটা কাদের জন্য সুটেবল? যদি আপনি অ্যাটলিস্ট 3 থেকে 5 বছরের জন্য ইনভেস্ট করতে চান এবং আপনি একটু বেশি রিস্ক নিতে চান, তাহলে এই ফান্ডটাতে ইনভেস্ট করতে পারেন। রিটায়ার্ড পারসন যারা, তারা এইখানেতে ভালো রিটার্ন পাওয়ার জন্য ইনভেস্ট করতে পারেন, বা যারা একটু লো রিস্ক ইনভেস্টার, তারাও চাইলে এই ফান্ডটাতে ইনভেস্ট করতে পারেন। সব শেষে বলি যে এই যে ফান্ডগুলোর নাম আপনাকে আমি বললাম, সেটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসেতে। সুতরাং আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, তাহলে কিভাবে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হয়, ভালো মিউচুয়াল ফান্ড কিভাবে বেছে নিতে হয়, কিভাবে পাস রিটার্ন, রিস্ক ফ্যাক্টর বা রিস্ক রেশিওগুলোকে দেখে নিয়ে সুটেবল ফান্ড সিলেক্ট করতে হয়, সেইটা বোঝানোর জন্যই কিন্তু আমার এই ভিডিওটা। সুতরাং আপনি এটাকে শুধুমাত্র এডুকেশনাল পারপাস হিসাবেই নেবেন।